বেনাপোল স্থলবন্দরের রেলপথ দিয়ে এক বছরে আমদানি কমেছে ২৯,০০০ মেট্রিক টন। রেলের দুর্বল অবকাঠামোর সঙ্গে গত বছরের ৫ আগস্টের পর একাধিকবার বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল আমদানি রপ্তানি বাণিজ্য বাড়াতে এই বন্দরে ২০০০ সালের জানুয়ারি মাসে যুক্ত হয় রেলপথ। তবে এখনো নির্মাণ হয়নি পণ্য খালাসের জন্য কোনো ইয়ার্ড রেল স্টেশন। তার সাথে যুক্ত হয়েছে গত বছর ৫ আগস্টের পর একাধিক বাণিজ্য নিষেধাজ্ঞা। বর্তমানে বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞার কারণে ভারত থেকে সুতা, গুঁড়া দুধ, প্রিন্ট পেপার বোর্ড, মাছ ও তামাক আমদানি এবং পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, প্লাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র ও ফল রপ্তানি বন্ধ রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রেলে আমদানি পণ্যের পরিমাণ ছিল ৪১,০০০ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে যার পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ২৯,০০০ মেট্রিক টন। আলোচনা চলছে যাতে আগামীতে ভারত থেকে ট্রেন যোগে আরো বেশি পণ্য আমদানি করা যায় এবং রেলওয়ে রাজস্ব যাতে বৃদ্ধি করা যায়। সংকট কাটিয়ে বাণিজ্য পরিস্থিতির উন্নতিতে দুই দেশের সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। ৫ আগস্ট পরবর্তী দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটাই কমে গেছে। বিশেষ করে এই রেল কার্গোয় যে পণ্যগুলো আসতো, চ্যাসিস, চুন, চিটাগুড়, গম, বিভিন্ন খাদ্য সামগ্রী আসতো। রেলপথে পণ্য আমদানি করলে আমদানিকারকদের অনেক অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়, কারণ রেল থেকে পণ্য নামানোর কোনো সুব্যবস্থা নাই। বন্দর কর্তৃপক্ষ রেলের পণ্য নামানোর জন্য কোনো শেড নির্ধারণ করতে পারেনি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রেলপথে পণ্য আমদানি করতে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানায় জাতীয় রাজস্ব বোর্ড। পণ্য পাঠাবে তো হলো ব্যবসায়ী, এটা যারা আমদানিকারক এবং রপ্তানিকারক ওনারা ডিসিশন নেবে। আমাদের রেডি, বাধা নাই, বরং আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং এগুলোকে আরো ইজি করার জন্য চেষ্টা করব। আগামীতে বাণিজ্য পরিস্থিতির উন্নতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের। দীপ্ত বার্তা কক্ষ।